জি হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় টি-20তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের দুর্দান্ত জয় সত্ত্বেও অধিনায়ক সূর্যকুমার যাদব তৃতীয় টি-20 ম্যাচের জন্য নিজের প্লেইং 11-এ একাধিক বড় এবং চমকপ্রদ পরিবর্তন করে ফেলেছেন। জি হ্যাঁ বন্ধুরা, তৃতীয় টি-20তে নিউজিল্যান্ড দলকে আবারও বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যেই সূর্যকুমার যাদব এক নয় একেবারে 3টি বড় পরিবর্তন করেছেন। এই পরিবর্তনের মাধ্যমে এমন 3 জন ভয়ঙ্কর ও বিধ্বংসী খেলোয়াড়কে দলে নেওয়া হয়েছে, যাদের অন্তর্ভুক্তির পর ভারতীয় দলের প্লেইং 11 তৃতীয় টি-20তে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এই একাদশ দেখার পর থেকেই নিউজিল্যান্ড শিবিরে তৃতীয় ম্যাচেও হারার আতঙ্ক স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বন্ধুরা, অধিনায়ক সূর্যকুমার যাদব যেসব 11 জন ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক খেলোয়াড়কে প্লেইং 11-এ রেখেছেন, তারা সবাই তৃতীয় টি-20তেও নিউজিল্যান্ড দলকে হারিয়ে ভারতীয় দলকে সিরিজ জেতাতে সক্ষম। তাহলে বন্ধুরা, দ্বিতীয় টি-20তে জয় পাওয়ার পরেও তৃতীয় টি-20-র জন্য সূর্যকুমার যাদব ঠিক কোন কোন বড় সিদ্ধান্ত নিয়েছেন সেটাই আজ আমরা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কিন্তু বন্ধুরা, তার আগে আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ নিজেদের নামে করতে? কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা সবাই জানেন ভারতীয় দল নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলছে। প্রথম টি-20তে ভারত নিউজিল্যান্ডকে 48 রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে 1-0 লিড নেয়। এরপর দ্বিতীয় টি-20তেও নিউজিল্যান্ডকে সহজেই হারিয়ে ভারত সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে যায়। এবার এই সিরিজের তৃতীয় টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচটি যে ভীষণ রোমাঞ্চকর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। একদিকে ভারত চাইবে এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করতে, অন্যদিকে নিউজিল্যান্ড চাইবে এই ম্যাচ জিতে সিরিজে ফেরার শেষ সুযোগ বাঁচিয়ে রাখতে। কারণ তৃতীয় ম্যাচেও হারলে নিউজিল্যান্ড আর এই টি-20 সিরিজ জিততে পারবে না। সেই কারণেই তৃতীয় টি-20তে নিউজিল্যান্ড দল সর্বশক্তি দিয়ে লড়াই করতে নামবে। তবে বন্ধুরা, বাস্তবতা হলো টি-20 ফরম্যাটে ঘরের মাঠে ভারতকে হারানো প্রায় অসম্ভব। আর এই কারণেই সূর্যকুমার যাদব দ্বিতীয় টি-20তে যাদের পারফরম্যান্স আশানুরূপ ছিল না, তাদের বাদ দিয়ে দলে এনেছেন এমন কিছু মারকাটারি খেলোয়াড়, যার ফলে তৃতীয় টি-20তে ভারতীয় দলের শক্তি আরও বেড়ে গেছে। এবার আসা যাক ভারতীয় দলের চূড়ান্ত প্লেইং 11-এর দিকে। ওপেনিং জুটিতে প্রথম ওপেনার হিসেবে রয়েছেন অভিষেক শর্মা। যদিও দ্বিতীয় টি-20তে তিনি প্রথম বলেই আউট হয়েছিলেন, তবুও তার আক্রমণাত্মক স্টাইল এবং প্রথম ম্যাচে 84 রানের বিধ্বংসী ইনিংসের জন্য অধিনায়ক তার উপর পূর্ণ আস্থা রেখেছেন। বর্ষাপাড়া স্টেডিয়ামে অভিষেকের রেকর্ডও দুর্দান্ত, ফলে তৃতীয় ম্যাচে তার ব্যাট থেকে আবারও ঝড়ো ইনিংস আশা করা যাচ্ছে। এবং তার সঙ্গে দ্বিতীয় ওপেনার হিসেবে বড় পরিবর্তন এনে সঞ্জু স্যামসনকে বাইরে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে ঈশান কিষানকে। প্রথম 2 ম্যাচে সঞ্জুর ব্যর্থতার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় টি-20তে 3 নম্বরে নেমে ঈশান কিষান মাত্র 32 বলে 76 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ওপেনিংয়ে নেমে তিনি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারেন, যা নিউজিল্যান্ডের জন্য বড় হুমকি। তাই এই ম্যাচে ঈশান কিষানকে ওপেনিং করতে দেখা যাবে। তারপর 3 নম্বরে ব্যাট করতে নামবেন শ্রেয়াস আইয়ার। তিলক বর্মা দলে না থাকায় এই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। স্পিনারদের বিরুদ্ধে শ্রেয়াসের আগ্রাসী ব্যাটিং এবং বড় ইনিংস খেলার ক্ষমতা ভারতীয় মিডল অর্ডারকে আরও শক্তিশালী করে তুলবে। তাই এই ম্যাচে শ্রেয়াসকে সুযোগ দেওয়া হয়েছে। 4 নম্বরে ব্যাট করতে নামবেন স্বয়ং অধিনায়ক সূর্যকুমার যাদব। দ্বিতীয় টি-20 ম্যাচে তিনি মাত্র 37 বল খেলে 82 রানের এক দুর্দান্ত ও অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন। সেই ইনিংসে ছিল ক্লাস, আত্মবিশ্বাস আর নিখুঁত শটের প্রদর্শনী, যা আবারও প্রমাণ করে দিয়েছে কেন সূর্যকুমার যাদবকে টি-20 ফরম্যাটের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান বলা হয়। চাপের মুহূর্তে দায়িত্ব নিয়ে ম্যাচ নিজের নিয়ন্ত্রণে আনার ক্ষমতা সূর্যকুমারের সবচেয়ে বড় শক্তি। আর সেই কারণেই তৃতীয় টি-20তেও তার ব্যাট থেকে এমনই একটি ম্যাচ উইনার ইনিংস দেখার অপেক্ষায় রয়েছে গোটা ভারতীয় সমর্থক মণ্ডলী। তারপরে 5 নম্বরে রয়েছেন শিভম দুবে। ব্যাট ও বল দুদিক থেকেই তিনি ধারাবাহিকভাবে দলের জন্য অবদান রাখছেন। দ্বিতীয় টি-20তে 18 বলের 36 রানের ঝড়ো ইনিংসের পাশাপাশি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছেন, যা তাকে দলে অমূল্য করে তুলেছে। তাই তিনি তো এই ম্যাচে থাকবেনই। তারপর 6 নম্বরে ভারতীয় দলে থাকবেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে ফিনিশারের ভূমিকায় এবং বল হাতে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নেওয়ার ক্ষমতার জন্য তিনি ভারতীয় দলের অন্যতম ভরসার অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়ার উপস্থিতিতেই দলের ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্য সবচেয়ে ভালোভাবে বজায় থাকে। প্রথম টি-20 ম্যাচে তার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স এবং দ্বিতীয় টি-20তে তার বিধ্বংসী বোলিংই প্রমাণ করে দেয় কেন তিনি দলের এতটা গুরুত্বপূর্ণ অংশ।
চাপের পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া, ম্যাচের গতি বদলে দেওয়া এবং প্রয়োজনে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়াই হার্দিক পান্ডিয়ার সবচেয়ে বড় শক্তি। তাই এই তৃতীয় ম্যাচেও ভারতীয় দলের বড় ভরসা হয়ে থাকবেন হার্দিক পান্ডিয়া। এরপরে 7 নম্বরে ফিনিশার হিসেবে থাকবেন রিঙ্কু সিং। প্রথম টি20তে 44 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন এবং সুযোগ পেলেই ম্যাচ শেষ করে দেওয়ার ক্ষমতা রয়েছে তার। তাই এই ম্যাচেও রিঙ্কু সিংকে দেখা যাবে ফিনিশার হিসেবে। তারপরে 8 নম্বরে থাকবেন দ্রুতগতির পেসার হর্ষিত রানা। তার গতি ও আক্রমণাত্মক বোলিং ভারতীয় বোলিং আক্রমণকে আরও ধারালো করে তুলেছে এবং তিনি শেষের দিকে এসে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তিনি ঝড়ো ইনিংস খেলতে পারেন। তাই তিনিও এই ম্যাচে দলে থাকছেন। তার পাশাপাশি বোলিং বিভাগে ভারতীয় দলের জন্য আরও বড় শক্তি হয়ে দলে ফিরছেন এই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর পেসার জসপ্রীত বুমরা। গত ম্যাচে জসপ্রীত বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে রাখা হয়েছিল। তবে তৃতীয় টি20র গুরুত্ব বুঝে অধিনায়ক সূর্যকুমার যাদব এবার আর কোনো ঝুঁকি নিতে চাননি। সেই কারণেই বুমরাকে আবারও ভারতের প্লেইং 11-এ ফিরিয়ে আনা হয়েছে এবং সবশেষে 10 ও 11 নম্বরে থাকছেন ভারতের সবচেয়ে ভয়ঙ্কর 2 স্পিন অস্ত্র বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। এই 2 স্পিনারই মিডল অর্ডারে ভারতের হয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন। একদিকে বরুণ চক্রবর্তীর রহস্যময় বল, ফ্লাইট আর ভেরিয়েশন ব্যাটসম্যানদের সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয়। অন্যদিকে কুলদীপ যাদব তার গুগলি আর টার্ন দিয়ে বড় বড় ব্যাটসম্যানদের ফাঁদে ফেলেন। মিডল অর্ডারে এই 2 স্পিনার একসাথে আক্রমণে এলে প্রতিপক্ষ দলের রান তোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বন্ধুরা, এইভাবেই তৃতীয় টি20 ম্যাচের জন্য অধিনায়ক সূর্যকুমার যাদব সাজিয়ে নিয়েছেন ভারতীয় দলের ফাইনাল এবং অত্যন্ত শক্তিশালী প্লেইং 11, যা দেখে স্পষ্ট বোঝা যায় যে এই ম্যাচেও ভারত জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।